নমস্কার বন্ধুরা, কাজল স্টাইল ব্লগে ওয়েলকাম। আজকে চলে আসলাম ছোট্ট একটা ডিমের রেসিপি নিয়ে। দেখো আমি কিভাবে ডিমটা রান্না করছি। ডিমটা আমি ছুলে নিয়ে আগে যে ভেজে নিচ্ছি। তোমরাও কি আমার মতন ডিমটা ভেজে নাও? তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো এই যে ফাইনালি আমার ডিমটা ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমটা নামিয়ে আলুগুলো ভেজে নেব। আমি বেশিরভাগ দিনই হাতে ফোন নিয়ে তারপরে ভিডিও করি। আজকে অনেক দিন পর স্ট্যান্ডটার মধ্যে ফোনটা লাগিয়ে তারপরে রান্নার ভিডিও করছি। আমার তো বেশ ভালোই লাগছে। যদি এরকম প্রতিদিন করতে পারতাম, কিন্তু কিছু কারণবশত আমি এরকম জিনিসটা করতে পারি না। আজকে অনেক দিন পরই করতে পারলাম, আর বেশ ভালোই লাগছে এইভাবে করতে। দেখো আমি তো রান্নাঘরে রান্নাটা করছি না, আমাদের নতুন ঘর হয়েছে, সেই ঘরে আমি রান্নাটা নিয়ে এসেছি। যেহেতু আমার রান্নার ঘরের কাজ চলছে, সেই জন্য আমি সেখানে ভালো করে করতে পারিনি। আশেপাশে অনেক জিনিসই আছে, দেখতেই পাচ্ছ। অন্য জায়গায় রান্নাঘর নিয়ে আসলে যা হয়, আমার রান্নাঘরের পজিশনটা বেশ একটা ভালো জায়গায় নেই, তাই না? চারিদিকে অনেক জিনিসই আছে, ব্যাকগ্রাউন্ডটা ভালো নেই। তোমাদের জানি খুব একটা ভালো আসবে না, তাও তোমরা একটু দেখো। তোমরা আমার ভিডিও দেখবে যারা, তারা আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমিও তোমাদের ভিডিও দেখব। এই যে দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণ সাদা জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এবার আমি পেঁয়াজগুলো ছেড়ে দেবো। পেঁয়াজগুলো যে ভাজছি, খুবই গরম হয়ে গেছে তেলটা, হালকা মিডিয়াম করে তারপরে পেঁয়াজগুলো ভাজবো। পেঁয়াজগুলো ভেজে এর মধ্যে মশলা দিয়ে দেবো। মশলাটা যখন একটু কষা কষা হয়ে যাবে, তেল ছেড়ে দেবে, তার মধ্যে আমি দিয়ে দেবো টমেটোগুলো দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষাবো। কষিয়ে তারপরে আমি দেবো। এবার আমি তেলের মধ্যে মশলাটা ছেড়ে দিয়েছি। আমি মিক্সচারের মধ্যে মশলাটা করে নিয়েছিলাম। কাঁচা লঙ্কা, জিরে, সাদা জিরে, তারপরে হলো আদা আর রসুন পেস্ট করে নিয়ে এই যে দিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে একটু নেড়ে চেড়ে এর মধ্যে হলো লঙ্কার গুঁড়ো, লবণ আর হলুদ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটো দিয়ে আবার কিছুক্ষণ ধরে কষাবো। কষিয়ে তারপরে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে আবার ডিম দিয়ে কিছুক্ষণ ধরে আবার কষাবো। কষিয়ে তারপরে জল দেবো। তোমরা কি আমার মতন করো? তোমরা যদি আমার মতন করে থাকো তাহলে আমাকে অবশ্যই জানিও। আর যদি নাও করে থাকো, একদিন করে দেখবে, ভালোই লাগবে। একজন তো একরকম স্টাইলে করে, আমিও আমার মতন স্টাইলেই করলাম। অনেকভাবেই করা যায়, আমি অনেকভাবেই পারি, তাই এটা দিয়েই প্রথম শুরু করলাম। তোমরাও যদি আমার মতন করে থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। এদিকে আমার ছেলে খুব ডিস্টার্ব করছিল, তাও আমি তার মধ্যে দিয়ে রান্না করছিলাম, যেহেতু বাড়িতে কেউ ছিল না। তাও নিজেই চেষ্টা করলাম। কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আলু আর ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে তার মধ্যে একটুখানি গরম মশলা দিয়ে আবার কিছুক্ষণ কষালাম। এই যে দেখো আমি জল দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ফুটাবো। ফুটিয়ে তৈরি হয়ে যাবে আমার ডিমের তরকারি। এই যে দেখো ফাইনালি রেডি হয়ে গেছে আমার ডিমের তরকারি। কেমন হয়েছে অবশ্যই বলো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অনেক ধন্যবাদ।